হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ঠিকঠাক আছো। কনসিডারিং দি কারেন্ট সিচুয়েশন, সব জায়গাতেই কিছু না কিছু গন্ডগোল চলছে। তো আজকে এটা কিন্তু রোজকার বা ইউজুয়াল যে ব্লগ করি সেরকম ব্লগ নয়। কয়েকটা কথা, মনের কথা। সেটা হচ্ছে যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা বুঝতেই পারবে কদিন ধরে একটু আমি গ্যাপে হয়তো ব্লগ দিচ্ছি। প্রথমত মানে বেশ কয়েকটা কারণ আছে। ফার্স্টে ভেবেছিলাম তোমাদের বলবো না, ওভারকাম করার পর হয়তো একটা রেগুলার আবার শুরু করে দেবো। বাট তারপর ভাবলাম তোমরা অনেকেই আমাকে পার্সোনালি এত মেসেজ করেছো, জিজ্ঞেস করেছো দিদি ঠিক আছো নাকি, এরকম আর কি। তো তাই ভাবলাম যে অনেককে বলেওছি কারণটা, তাই ভাবলাম তোমাদের সবার সাথেই শেয়ার করি। কারণ তোমরা মানে আমরা সবাই একটা পরিবারের সদস্য সেই হিসেবে। তো প্রথমত লাস্ট উইকে আমার মামা মারা যায়। তো সেইটা একটা ভীষণ শকিং হয়ে গেছিলো আমার জন্য। আমার কেন, মানে আমাদের সবার জন্যই। মানে মামা বলতে আমার মায়ের নিজের বড় মামার ছেলে। তো আর আমার মা একটু মামাবাড়ির খুব ক্লোজ, তো মামাবাড়িতেই মানুষ। তো সেই কারণে মায়ের কাছে এটা ভীষণ ভীষণ শকিং ছিল। একসাথে মানে মায়ের থেকে ছোট ভাই মাকে ছেড়ে চলে গেল, এই জিনিসটা মায়ের অ্যাকসেপ্ট করতে খুবই কষ্ট হয়েছে। এবং তাছাড়াও প্রত্যেকেরই মানে বলতে পারো মা জন্মাতে দেখেছে ওদেরকে আর মানে ভাইদেরকে, তো সেই হিসেবে আর কি। তো মানে খবরটা আসার পর মা নিজেও খুব অস্থির হয়ে পড়ে। মায়ের শরীরটাও, মা বাবা দুজনেই মানে সে সারা রাত ঘুম নেই, যা যেরকম হয় আর কি। তো ওদেরকে নিয়েও খুব চিন্তায় ছিলাম। আর অ্যাকচুয়ালি হয়েছিল কিনা হঠাৎ করেই, মানে ব্যাপারটা খুব একটা বোঝা যায়নি, হঠাৎ করেই হার্ট ব্লক করে যায় এই আর কি। এবার এটার সাথে সাথে কি হয়, মানে যেদিনকে এই খবরটা পেলাম তারপরে আমরা প্রথমত আমি তো মানে প্রচণ্ডই, কারণ কি সত্যি কথা বলতে আমার এখান থেকে গিয়ে যখনই মামাবাড়িতে থাকা হতো, কলেজের টাইম বলো কি তার আগেও কিছুদিন থাকতাম, তো সব সময় মামা নিজে হাতে রান্না করে খাওয়াতো, যেটা এটা ভালোবাসতাম। বা তোমার সবসময় ফেরার পথে অফিস থেকে কিছু না কিছু হাতে করে নিয়েই আসতো সব সময়। এই যে আমি যেহেতু স্পেশালি ওই চাট ঠাট এসব খেতে ভালোবাসি আর কি, তো মামা নিয়ে আসতো, মামিও ঘরে বানিয়ে রাখতো আমি যাব শুনলেই, এরকম আর কি। দই বড়া এটা ওটা, তো মানে এরকম আর কি। আর প্লাস মামার বিয়ের সময়ও আমরা ভাই বোনরা সব একসাথে থেকে খুব আনন্দ করা এইসব আর কি। তো আমরা ভাই বোনরাও সব ফোনে ফোনে এইসব কথাই হচ্ছিল। যাই হোক, কিছু করার নেই, সিচুয়েশান তো ওভারকাম করতেই হবে। তারপর এই সকাল থেকে মানে ভোর থেকে এসব ফোন টোন চলছিল সেই দিন করতে করতে, যখন আমরা বেরিয়েছিলাম একটু কেনাকাটি করতে, কিন্তু কেনাকাটি করতে গিয়ে হঠাৎ করে অভিজিতের কাছে একটা ফোন আসে যে এরকম আপনি অভিজিৎ কর বলছেন, আমি হসপিটালের নামটা নিচ্ছি না, অমুক হসপিটাল থেকে বলছি। তো আমি এটা কোনো ব্লেম করে কোনো তোমাদেরকে বলছি না, এই ঘটনাটা তোমাদেরকে জানাচ্ছি এই কারণেই যে একটা সাবধানতা অবলম্বন করা, বা এরকম সিচুয়েশনে এলে তোমরাও যাতে ঘাবড়ে না যাও। তো অভিজিৎ কর বলছেন আপনার হার্টে 3টে ব্লক রয়েছে, ইমিডিয়েটলি হসপিটালে আসুন, ভর্তি হতে হবে। তো রিপোর্টে এরকম পাওয়া গেছে। তো অভিজিৎ না, যা হয় নিজের হলে যেমন মানুষ দেখবে একটু তো নড়ে যায়, প্লাস রিয়াক্টটা ডিফারেন্টলি হয়। অভিজিৎ ফোন কেটে দিয়েছে, দূর আপনি কি বলছেন বলে ফোন কেটে দিয়েছে। তো না আমার একটু পেছনে ছিল, তো শুনে আলাম কি হলো কি হলো, তখন প্রথমে বলছিল না, তারপর বলছে যে এরকম একটা ফোন। আমি বলছি আচ্ছা, তো ঠিক আছে বুঝতে পারছি, আমরা রিসেন্টলি কোনো টেস্ট করাইনি, বাট আমার মনে হয় একবার ভেরিফাই করে নেওয়া উচিত
কি দরকার বলেছে এখন, আর যেখানে আমরা রেগুলারলি যাতায়াত করি। তো তারপরে ফোন করা হচ্ছে, ফোনই লাগছে না, আরও টেনশন হয়ে গেছে। তারপরে আমি তো বললাম যে এরকম, আমার সাথে দিদি ছিল, দিদি দাদাও, তো ওরাও বলছিল যে না না ব্যাপারটা এরমভাবে ছেড়ে দেওয়া যায় না, চলো তো আমরা সেরকম যদি হয় যে একেবারেই পাওয়া যাচ্ছে না, আমরা তাহলে এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি হসপিটালে গিয়ে ক্রস চেক করে তবেই বাড়ি যাবো, কারণ সবারই একটা টেনশন। তারপরে দিয়ে তারপর লাকিলি অনেকক্ষণ ধরে কল করতে করতে ফোনটা লাগে। ফোন লাগতেই সাথে সাথে আমরা বললাম যে এরকম আমরা কল পেয়েছিলাম, আপনাদের ডেটাতে একটু ক্রস চেক করুন। মানে কে করেছিল তো সেটা এখন অভিজিৎ তো চট করে ফোনটা কেটে দিয়েছে, আমরা তো জানি না, তো আপনারা একটু ক্রস চেক করুন। করতে ওরা তারপর ডিটেলস দিতে ধরেছিল লাইনটা, দিয়ে সমস্ত ডিটেলস দিতে, কারণ আমাদের রেজিস্টার্ড হসপিটাল আইডিও রয়েছে। করতে ওরা বললো না সরি, অ্যাকচুয়ালি নেমটা মানে অভিজিতের নামটা পার্শিয়ালি ম্যাচ করছিল ফুল নেমটা আর কি, যাকে ইন্টেনশন করে ওরা কলটা করতে চেয়েছিল মানে তার সাথে অভিজিতের নামের পার্শিয়াল ম্যাচ রয়েছে। বাট বিশ্বাস করবে না, এটা না চট করে হয়নি। প্রথমে ফোন এসছে, বেশ খানিকক্ষণ নিজেরা আলোচনা করেছি কি করব বুঝতে পারছি না। তারপর খানিকক্ষণ না চারজনেই চুপ করে নিজের মতন আলাদা আলাদা এটা কিনছি ওটা কিনছি, কিন্তু মনের মধ্যে এসব চিন্তা চলছে। আমার তো মানে সেই হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো চিন্তায়, এরকম অবস্থা। এদিকে মনে মনে ভাবছি যে না এটা সত্যি হবে না, কারণ রিসেন্ট তো কোনো এরকম টেস্ট করানো নেই। তারপরে আবার ভাবছি না, পরপর তো দুবার অভিজিতের এরকম টেস্ট করানো হয়েছে, কিন্তু ওই অফিসের যে তোমার হয় না ইয়ারলি চেক আপ প্লাস ওর অপারেশনের জন্য, কিন্তু সেটা হয়ে গেছে কয়েক মাস পরে এরকম কেন বলবে। তাও কনফার্মেশনের জন্য খানিকক্ষণ পরে যখন আবার চারজনে মানে কিনতে কিনতে এটা ওটা পিক করতে করতে এক জায়গায় হলাম, তখন বললাম না এই যে এরকম টেনশন নিয়ে থাকা যায় না, ব্যাপারটা কনফার্ম করে নেওয়া, কি আসল ঘটনা জেনে নেওয়াই ভালো, না হলে অসম্ভব, মানে একটা টেনশন চলতেই থাকবে। এই করে ফাইনালি ফোন ব্যাক করে, নাহলে আমরা ঠিক করে নিয়েছিলাম যে ডাইরেক্টলি হসপিটালে গিয়ে ক্রস চেক করবো, বাট ওরাও ওদের তরফ থেকে ক্ষমা চেয়েছে। আর আমরাও আর বেশি কিছু বলিনি, কারণ ওরা যে ব্যাপারটা স্বীকার করেছে সেটাই অনেক। ওরা ইগনোরও করতে পারতো যে না আপনি অন্য কোথাও থেকে এসেছে, যাই হোক। তো এই আর কি, সেটা নিয়েও তো বুঝতেই পারছো সকালবেলা মামার এই খবরটা পেয়েছি, আর সেম সিচুয়েশান দিয়েই আবার আরেকটা ফোন আসে। তো সব মিলিয়ে না ওই দিনটা পুরো একেবারে আমাদেরকে মানে অবস্থা, মানে সত্যি আমি সেদিনকে মা বাবাকেও ফোন আর করতে পারিনি। পরের দিনকে গিয়ে মাকে বললাম। এই যাই হোক, এই হলো ব্যাপার। আরেকটা হচ্ছে তোমার অন্যদিকে প্রত্যেক দিন দেখো, সত্যি কথা বলতে যেহেতু দূরে রয়েছি, সব কিছুতে তো সামিল হতে পারছি না। এই কারেন্টলি যে লড়াইটা চলছে পশ্চিমবঙ্গে, কিন্তু সমস্ত খবর যখন শুনি না প্রত্যেক দিন রাত্রিবেলা, এখন আমি অভিজিৎ একসাথে বসে খবরগুলো শুনি, ভীষণ ভীষণ খারাপ লাগে। আমি এইবারে ইনফ্যাক্ট যখন কলকাতা থেকে ফিরছি, যারা আমার কাছের লোক তারা জানে, আমি বারবার বলছিলাম যে আমার না কিছু একটা লাগছে, মানে কলকাতায় সবই আছে, ইমপ্রুভমেন্ট হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ছোটোবেলার যে কলকাতায় ভাইবটা ছিল সেটা মনে হয় সামহাও আমি মিস করছি। তো এটা আমি আমার আশেপাশে অনেককেই এটা বলেছি, বাট আসতে না আসতেই যে এত পরিবর্তন, এত একটা মানে সিচুয়েশান, আমি শুধু ভেবে পাচ্ছি না যে যারা ওখানে রয়েছে তাদের যে নিত্য জীবনের একটা ডিস্টারবেন্স তো রয়েছে, প্লাস তোমার এই ওভারঅল যে ঘটনাটা, এই ঘটনাটা সত্যি কথা বলতে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ইম্প্যাক্ট করেছে, তার ফ্যামিলির বাদে বলছি। তো এই সব না ভেবে চিনতে, স্পেশালি যখন ওর ফ্যামিলির খবরগুলো আসে, আমি সত্যি কথা বলতে খবরগুলো শুনতেও পাই না পুরো, আমার এত অস্বস্তি লাগে শুনতে। যাই হোক, তো এই সব মিলিয়ে
মন মেজাজ না কদিন ধরে সত্যিই খুব খারাপ। মানে যখনই টিভি চালাচ্ছি এরকম ধরনের খবর, আজকে এখানে বন্যা, কালকে ওখানে এই হচ্ছে, প্লাস তোমার এইরকম সিচুয়েশন বা এরকম ঘটনা পশ্চিমবঙ্গের বাইরেও রিসেন্টলি আরও কয়েকটা হয়ে গেল। তো সব মিলিয়ে মানে বেশ একটা অদ্ভুত, মানে বলতে পারো যে আজ থেকে মাসখানেক আগে যখন আমরা ধরো বাড়ি গেলাম বা তখনকার যে সিচুয়েশন ছিল, এখন মনে হয় টোটালি চেঞ্জ। মানে সবাই বলতে গেলে প্রত্যেকে কিছু না কিছুভাবে অ্যাফেক্টেড। তো এই আর কি, এইসব ভেবে দেখো দৈনন্দিন জীবনের বাকি কাজকর্মগুলো তো চলছেই, কিন্তু যে যখনই কোনো কাজ যেগুলো একটু ধরো চিন্তা ভাবনা এসব ইনভলভ করে দেয় না, তখন ব্যাপারগুলো একটু যেন কেমন নড়ে যায়, স্লো হয়ে যায়। আমার হয়েছে সেরকম অবস্থা। এই হলো ব্যাপার, তাই ভাবলাম তোমাদেরকে একবার একটু জানানো দরকার। আর হচ্ছে এখন থেকে মোটামুটি ধরে রাখতে পারো আমার ব্লগ অল্টারনেটিভ ডেতেই আসবে। তার কারণ হচ্ছে মানে আসবে বলতে সেপ্টেম্বরটা অবধি অ্যাটলিস্ট, কারণ ডুগুর পরীক্ষা সামনে, অনেক পড়া, ওকেও মানে ওর সাথে সাথে আমাকেও থাকতে হয়, এই ধরা, রিভিশন করানো, লিখতে দেওয়া, এইসব আর কি। প্লাস নিজের কাজকর্ম তো রয়েছে, অফিসেরও প্রচুর চাপ রয়েছে, সব মিলিয়ে আর কি। আর এই সিজনটাতে না একটা সামহাও আমার এত ভুগেছি আমি, প্রত্যেক বছর একটা বলে না যে নিজের মধ্যেও একটা না ভয় মতন রয়েছে, যে খালি মানে মনে হচ্ছে যে কোনোভাবে পুজোটা কেটে যাক, এরকম আর কি মনে হচ্ছে। যাই হোক, অনেক সাবধানতা অবলম্বন তো করছেই, বাট বাকি ভগবানের যা ইচ্ছে, এই আর কি। তো চলো, এটা আমি এটুকুই রাখছি। আবার এরপরে অন্য আরেকটা নতুন ব্লগ আসবে। ইনফ্যাক্ট তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে আমি কেন ভালো করে রান্নাবান্না করছি না। সত্যি কথা বলতে এই সব নিয়ে মনের যে অবস্থা, মানে আমি সত্যি এর মাঝখানে রান্নার ঘরেই ঢুকিনি, মানে যে কিছু একটা মন দিয়ে করবো বলে। শুধু মাঝখানে একদিন একটু চিকেন রোস্ট করলাম, আর একদিন একটু পনির বানাতে ঢুকেছিলাম, সেই দেখেই ডুগুর কি আনন্দ যে মাম্মা কি বানাচ্ছ, এরকম। যাই হোক, বাকি তোমাদের সাথে শেয়ার করবই। আর চলো, মেইন যেটা কথা, তোমরা যে যেখানেই থাকো খুব 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 সাবধানে থেকো, আর আশেপাশের মানুষজনকেও একটু সাবধানে রেখো। টাটা।